হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি স্পঞ্জি রসগোল্লা। আমি বাড়িতে যেভাবে স্পঞ্জি রসগোল্লা তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি কড়াতে 1 বাটি চিনির সঙ্গে 3 বাটি জল দিয়ে দিলাম। এটা তৈরি হবে একটা পাতলা শিরা, যেটা আমাদেরকে পরে কাজে লাগবে। এটা একতার করার কোনো দরকার নেই, জাল হয়ে গেলেই নামিয়ে নিতে পারবো। প্রথমে এরকম একটা অন্য গোল বাটিতে নামিয়ে নিলাম যাতে রসগোল্লাগুলো ফোলে। এটা সাইড করে রেখে দিয়ে আর একটা কড়ার মধ্যে ওই একই বাটিতে 1 বাটি চিনির মধ্যে 2 বাটি জল দিয়ে এটা একটা মোটা শিরা। আর এইটা যেটা দিলাম এটা 1 চামচ ময়দার মধ্যে 3 চামচ জল দিয়ে মিশিয়ে আর তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এইভাবে ঝাঁক তুলতে হয়, ঝাঁক তুললে রসগোল্লাটা ফোলে ভালো। তারপরে চলে এলাম সোজা রসগোল্লাতে। আমি আগে থেকেই ছানাটা রেডি করে রেখেছিলাম। এই ছানাটা দেখুন আমি কিভাবে ম্যাশ করছি। এইভাবে ভালো করে ম্যাশ করে নিয়ে মিহি করে নিতে হবে, যেন কোনো রকমভাবে দানা ভাব না থাকে। এটা আমি 5 থেকে 6 বারভাবে করে নিয়েছি। এই দেখুন কীরকম প্লেন হয়ে গিয়েছে। যখন এরকম হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে নিয়ে নিলাম আমি 1 চামচ ময়দা, 1 চামচ অ্যারারুট আর 1 চামচ চিনি। এটাকে আমি এই ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত একইভাবে ম্যাশ করে নিতে হবে। তবে খুব আলতো হাতে, বেশি প্রেশার দিলে হবে না। এরকমভাবে ম্যাশ করে নিয়ে একটা লম্বা করে ডো তৈরি করে ছোট ছোট বল করে নিলাম। আমার এখানে 10খানা বল হয়েছে, মানে 10টা রসগোল্লা হবে। এরকমভাবে হাত দিয়ে গোল করে নিলাম যেন কোনো রকমভাবে ফাটা দাগ না থাকে। এই যেটা শিরা তৈরি করেছিলাম, ঝাঁক তুলেছিলাম, তার মধ্যে রসগোল্লাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে 20 মিনিট ফোটাতে হবে। পাশে দেখুন আমি একটা বাটিতে জল রেখে গরম করছি। যদি মনে হয় কম হচ্ছে জল, তখন জলটা দেওয়া যাবে। এইভাবে 20 মিনিট ফুটিয়ে নেওয়া জাল করার পরে রসগোল্লাটাকে দেখে নিতে হবে। এই যে আমার রসগোল্লা প্রায় পারফেক্ট হয়ে গিয়েছে। সেটা কি করে বুঝবো পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একটা ঠান্ডা জলের মধ্যে রসগোল্লা দিলাম, দেখুন রসগোল্লাটা ডুবে গেছে। তখন মনে করবেন যে রসগোল্লাটা পারফেক্ট হয়ে গেছে। আমি যে আগের পাতলা শিরা করেছিলাম তার মধ্যে রসগোল্লাগুলো এইভাবে তুলে রেখে দিলাম। সারা রাত রাখার পরে পরের দিন আপনাদেরকে দেখা। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে, আর এগুলো কত স্পঞ্জি হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, মুখে দিলেই মিলিয়ে যায়।